একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম 10 লক্ষ টাকা, হিরো আলমের বাৎসরিক ইনকাম 2 কোটি টাকা। জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের একজন যে টিকটকার আছে, সে বাংলাদেশ থেকে দুবাই যায় শোরুম উদ্বোধন করার জন্য দামি গাড়িতে করে। একজন ডিসেন্ট গুগল মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে 10 লাখ টাকা পায় না। ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা যখন 25,000 টাকা বেতনের দাবিতে রাস্তায় নামে, তখন পুলিশের হাতে মার খায়। বুয়েট থেকে পাশ করে ছেলেটাও শুরুতে 50,000 টাকা বেতনের একটা জব পায় না। বর্তমান সমাজ ও বিশ্ব ব্যবস্থা পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি একটা ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াইছে, এটা আমার মনে হচ্ছে। আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আমাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এসব না হওয়ার, এগুলো হওয়ার পরিবর্তে ফুড আপি, রাফসানদার ছোট ভাই হিরো আলম, সালমান মুক্তাদির, তাহিদ আফ্রিদি বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে।